হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। নতুন নতুন ঠান্ডা পড়েছে, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে যাব বিয়েবাড়ি, সেই বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়েই আমার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু বিয়েবাড়িতে যাওয়ার আগে আমার কিছু আরও কাজ ছিল, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে 18 তারিখ সন্ধেবেলা, তো একটু পায়েস করেছি আর হচ্ছে এটা পোলাও বানাবো। আমরা যাব 19 তারিখ সকালে। তো 19 তারিখ সকালে আমার দেওরের জন্মদিন, তাই এখান থেকে একটু পায়েস, পোলাও আর নিরামিষ করে পনির, বাটার পনির করে নিয়ে যাচ্ছি। কারণ 19 তারিখ মঙ্গলবার, আর আমি মঙ্গলবার নিরামিষ খাই, সেই কারণে নিরামিষ করেই করা হচ্ছে। 19 তারিখ সকাল, সবাইকে জানাই সুপ্রভাত। আর আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, এখন প্রায় 8টা মতন বাজছে। আমরা কল্যাণী থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে প্রথম যাব শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকে নামাবো, ওখানটাতে ওনার একটু অফিসিয়াল কাজ আছে। ব্যাংকের যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় নভেম্বর মাসে, সেইটার জন্য। দেখো এখানে পায়রাগুলো খুব সুন্দর খেলছে। আর এটা হচ্ছে কল্যাণী 42 নম্বর রেলগেট। প্রচণ্ড জ্যাম হয়েছে। এই রেলগেটটা বন্ধ হলে এইরকমই জ্যাম লেগে থাকে। আমরা এখন রাস্তার বুক চিরে ছুটে চলেছি NH-12 ধরবো বলে। এটা এমসের সামনের রাস্তা, আর এই যে সামনে বোর্ড দেখা যাচ্ছে। তো সঙ্গে চলো, আর কি কি করছি সবটাই দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে আমার এই ভিডিওটি। আমরা এখন বাঁদিকে টার্ন নেব, নিয়ে আমরা ওপরের রাস্তাটা ধরে নেব। তারপরে পুরো চলবো NH-12 ধরে কৃষ্ণনগর হয়ে। এখানে একটা টোল ট্যাক্স শুরু হয়েছে, মানে এখনও চালু হয়নি, তবে কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও। তো এটা চালু হয়ে গেলে আবার একটা টোল ট্যাক্স রাস্তায় উঠেই পাবো। আর এগিয়ে চলো সামনের দিকে। আমরা যে কৃষ্ণনগর হয়ে দেশের বাড়ি টেহট্ট, সেখানে যাব। এইরকম হাই রোড ধরে কতদিন বেড়াতে যায়নি, সেই লাদাখ ঘুরে এসেছি। খুব ইচ্ছে করছে এখন একটু বড় বড় হাই রোডগুলো দিয়ে কোথাও দূরে ঘুরে আসি। আবার কবে দিন দেয় ভগবান, দেখি। আমরা এখন কৃষ্ণনগর সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে একটা মনুমেন্ট রয়েছে, আমি নাম জানি না এটা। কৃষ্ণনগরের উপর তো অনেকবার যাই, কিন্তু আমি সব জায়গা ঠিক মতন বলতে পারবো না, চিনি না ঠিক। আর কৃষ্ণনগর জায়গাটা না ভীষণ ঘিঞ্জি লাগে আমার কাছে। এত টোটোর চাপ আর এত মানুষজনের ভিড়। যাই হোক, ভিড় তো হবেই, এটা একটা ডিস্ট্রিক্ট টাউন। তো যাই হোক, এগিয়ে যাই। বড় রাস্তা আবার পেয়ে গেছি আমরা। এইখানটাতে একটু দাঁড়িয়েছি, একটু ওয়াটার ব্রেক, ওয়াটার ইনপুট আউটপুট সবই হচ্ছে। তো এই জন্য জায়গাটা খুব সুন্দর লাগছে, একটু ছাওয়া ছাওয়া, গাছগাছালিতে ভর্তি। তারপরে আবার আমরা এগিয়ে যাচ্ছি। আর গ্রামের রাস্তা মানেই দুদিকে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবে। কোথাও দেখবে জমি, কোথাও দেখবে পাট, কোথাও দেখবে পাটকাঠি দাঁড় করানো, বিভিন্ন রকমের সিনারি পড়ে এই গ্রামের রাস্তায়। চলে এসেছি বাড়িতে। এটা আমার দেওরের দোকান। এই বাড়িতেও তাই, এখন আসলেই যেন ফাঁকা ফাঁকা লাগে। বাড়ি কত জমজমাট ছিল। আর এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা শ্বশুরের মেয়ে জামাই, আর এটা হচ্ছে ননদের ছেলে। ওরাও এসেছে আজকে। তো আমাদের সঙ্গে দেখা হওয়াতে আমরা একটু গল্প করছি। অনেক দিন পর দেখা হলে যা হয়, দিদি, জামাইবাবু, আর এদিকে আছে ওরা দুই ভাই বোন, আর এইটা হচ্ছে দিদির ছেলে নরেশ। তো সবাই মিলে আমরা খুব আনন্দ করছি, অনেক দিন পর দেখা হয়েছে।
দিদিরাও বেশিক্ষণ থাকবে না, জাস্ট দেখা করেই চলে যাবে, তাই একটু চাটা খাওয়ানো হচ্ছে। আর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। এটা আবার আমাদের বড় তরফের একটা পুচকে এসেছে, নতুন অতিথি, তাকে দেখতে এসেছি। আর যেহেতু নতুন তার জন্য একটা জামা নিয়ে এসেছি, তাই ওকে দেখে জামাটা দিয়ে গেলাম। এটা আমার বড় ভাসুরের তরফে নাতনি হচ্ছে। দেওরের জন্মদিনের সামান্য কিছু আয়োজন করা হয়েছে, কারণ এখান থেকে তো রান্নাবান্না কিছু করা হয়নি, তাই আমি যা করে নিয়ে এসেছিলাম সেগুলো। আর দেওর আবার আমাদের এখানটাতে কিছু রান্না করেছে, তাই এখানে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, একটু শসা, সাদা ভাত, ডাল, সব কিছু দিয়ে, এদিকে পাঁপড় ভাজা, এই সব মিলিয়ে একটা ছোট্ট মতন খাওয়ার ব্যবস্থা ওকে করে দিয়েছি। না না, হ্যাপি বার্থডে, বার্থডে বয়, খাস খাও। আর এখানে অসীম রান্না করেছে আলু ভাজা, বেগুন ভাজা, ভাত, ডাল, এগুলো সব অসীমের রান্না। আর মা করেছে পাঁপড় ভাজা, আর আমি করেছি পোলাও, মিষ্টি নিয়ে এসছে দিদি কল্পনা, আর পায়েসটা করেছি আমি। 5 মিশালি জন্মদিন হয়েছে। খাওয়া দাওয়া করে এখন প্রায় 2:30 মতন বাজছে, আমরা বেরিয়ে গেলাম। আর মা থাকলো আজকে দেশের বাড়িতে, আর অফিসিয়াল কাগজপত্রের কাজ করিয়ে নিয়ে এসে রাখা হলো। কালকে আবার তাকে একসঙ্গে আমরা ফেরত যাব। কলা বাগানের পাশ দিয়ে রাস্তা আর সবুজে ঘেরা গ্রাম। এগিয়ে যাচ্ছি আজকে আমরা বহরমপুরে বিয়ে বাড়িতে। এই বিয়ে বাড়িটা হচ্ছে আমার শাশুড়ির মামাতো বোনের ছেলের বিয়ে। তো মাসি আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, মানে প্রত্যেকটা আত্মীয়কে অনেক দিন ধরেই নেমন্তন্ন করেছে। তো এত বেশি আন্তরিকতা, এত বেশি করে যে আমরা অ্যাভয়েড করতে পারিনি তার নেমন্তন্ন, সেই কারণে আজকে বহরমপুরে যাওয়া। আর আমি তো মঙ্গলবার নিরামিষ খাই, সেখানে গিয়েও নিরামিষ খাবো। আমরা বহরমপুরের মধ্যে চলে এসেছি। এখন যাব আমার মামাতো ননদের বাড়িতে। ওর বাড়ি থেকে এই মাসি শাশুড়ির বাড়িটা অনেকটাই কাছে, তাই আমরা ওর বাড়ি থেকে সাজগোজ করে তারপরে যাব মাসি শাশুড়ির বাড়ির বিয়ের রিসেপশনে। তো আমি আর ননদ এই গলিটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আবার একটু পরে গাড়ি নিয়ে বেরোবো যেহেতু। এই যে চলে এসেছি, এটা রূপ, আমার ননদের ছেলে। আর এই যে ওরও একটা টিয়া আছে, ওর নাম মুন্নি। কল্যাণী থেকে বেরিয়েছি 8:30। আমাদের বিয়ে বাড়ি যাওয়ার প্রিপারেশন চলছে, সাজগোজ চলছে। এইদিকে রূপোস আসছে, সবাই মিলে সাজাগোজা চলছে। আর আমি সেজে নিয়েছি অলরেডি কমপ্লিট। বিয়ে বাড়িটা দেখি কতজন পুরনো অনেক রিলেটিভদের সঙ্গে দেখা হবে, আনন্দ হবে। তাই চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আর দেখতে থাকো আজকের ভিডিওটা বিয়েবাড়ির রিসেপশন নিয়ে, যেটা বৌভাত যাকে বলছে বাংলায়, সেই বৌভাতের যাচ্ছি আমরা সঙ্গে, অবশ্যই তোমাদেরকে নিচ্ছি, চলো সঙ্গে। এটা রিসেপশন হল, এটা বহরমপুরের কুঞ্জঘাটায় সোনারতরী যে বিবাহ বাড়িটি আছে বা অনুষ্ঠান বাড়িটি আছে সেইখানে করা হয়েছে। এই যে রিসেপশনের কাপলদের একটা ফটো ফ্রেম দেওয়া আছে। আর ভেতরে চলো যাই, এগিয়ে যাই। প্রচুর নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হবে, আর আমাদের আত্মীয় স্বজন তো আছেই, যাদের সঙ্গে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই তাদের সঙ্গেও দেখা হবে। এই মেসোমশাইয়ের ছেলের বিয়েতেই আমরা এসেছি। আর এটা আমার বড় মামার ছেলে, দাদার মেয়ে, বৌদি সবাই এসেছে। এটা আমার মামার বাড়ির তরফেও নেমন্তন্ন আছে, আবার এদিকে শ্বশুরবাড়ির তরফেও নেমন্তন্ন রয়েছে। আমাদের দুদিক থেকেই আত্মীয় মতন হয়। চলো এবার ওপরে যাব, নতুন কাপলদেরকে দেখি, তারপরে নিচে এসে তারপরে আবার একটু স্টলে খাওয়া দাওয়া করবো। ওরা আসুক, গাড়ি পার্কিং করতে গিয়েছিল, গাড়িটা রেখে এসছে, এবার ওপরে যাচ্ছি। চলো
হলটা অনেকটা বড় আর খুব সুন্দর ডেকোরেশন করা। এই যে আমার মামাতো ননদ চুমকি, আর এটা আমার ননদ, দেখে তো দেখেছো, আর ওই যে রূপ, সবাই আমরা একসাথে। এখন এই যে এই মাসি শাশুড়ি আর নিচে তখন মেসোমশাইকে দেখালাম। আর এই হচ্ছে মামা, এই মামা মামি, মানে এনাদের সঙ্গে কতদিন যে দেখা নেই, আর পরিচয় হয়েছিল অনেক দিন আগে বিয়ের পর। এখন সবাইকে দেখছি, গল্প করছি, আনন্দ লাগছে। আর এখন সেই বউয়ের কাছে গিয়েছি, ছবি টবি তুলবো। দাদারা তুলছে ছবি, দাদাদের ছবি তোলা হয়ে গেলে এবার আমরা তুলবো। স্যাক্সোফোনের মধুর আওয়াজ দিয়ে চলছে বিয়েবাড়ির রিসেপশন পার্টি। আর এখানে মাসি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এত হাসি মুখে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, আতিথেয়তা, আপ্যায়ন করা, সমস্ত কিছু খুব সুন্দর করে সামলাচ্ছে। আর মাসিকে এই দিন যা সুন্দরই লাগছিল না, কি বলবো, অপরূপ সুন্দর লাগছিল। এমনিতেই সুন্দর দেখতে, তার মধ্যে আরও সুন্দর যেন লাগছিল। কনে যাত্রী বাড়ি থেকে সব এসে গেছে, হাতে সব তত্ত্ব। এও এক মাসি শাশুড়ি। তো অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে, কিছু চেনা কিছু অচেনা। আর এখানটাতে খাওয়ার দাওয়ার স্টলে এসে গেছি। এটা রেশমি কাবাব, আর এখানে পনির। তো আমি পনিরটাই খাবো, পনিরের যে, আর যারা রেশমি কাবাব খাবে। তো চলো, আর স্টলগুলোতে আছে, এদিকে আছে ফুচকা আছে, আর আছে কফি, জল, এরকম রয়েছে। আর সব আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাতের সাথে সাথে এত আনন্দ হচ্ছে যে কি বলবো। সত্যি এরকম এক একটা অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে। আর এরকম দরকারও আছে আমাদের। দেখি কেমন কি খাচ্ছ তোমরা? আমি তো সেই পা ধুয়ে তোর তুলে ছাপ দিয়েছিলাম, সেটা মনে আছে। কত পুরনো সব স্মৃতি কথা এখন চলছে, এইসবগুলো গল্প চলছে। আর এক একটা আত্মীয়র সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় বোধহয় 30 বছর হয়ে গেছে, এরকমও হয়ে গেছে। তো এখন সবার সঙ্গে দেখা, গল্প করা, আনন্দ করা, এইসব চলছে। তার সঙ্গে চলছে বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট। আর আমাদের এই যে জামাই ষষ্ঠী, এত ফটো তুলতে ভালোবাসে, নিজের নয় তবে সকলকে দাঁড় করিয়ে করিয়ে ছবি তুলে দেবে। আর এইগুলো হচ্ছে এই যে মাসির ছেলের বিয়েতে এসেছি, ওনাদেরই বাড়ির এগুলো, মানে মাসির ভাই, বৌদি, জামাই, এগুলো সব বিভিন্ন আত্মীয়। ওনাদের সঙ্গে আমার নতুন পরিচয় হলো, আগে আমি দেখেছিলাম না ওনাদেরকে। এইভাবে নতুন পুরনো সব মিলে সকলের সঙ্গে পরিচয়, আলাপচারিতা চলছে। আর একটু ফটো তুলে নিচ্ছে ওনাদেরও, কারণ আবার কবে দেখা হবে তার তো ঠিক নেই। এইভাবেই ভিডিওটা চলছে আমার সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে। করতে করতে সেট করা আছে। এখন আমরা চলে এসেছি ডাইনিং হলের দিকে, প্রায় 10টা মতন বাজছে। আর এখানে বেশ অনেকটা বড় হল বলে খাওয়ার জায়গাটায় খুব একটা ভিড় ছিল না। এবার 3টে শাড়িতে 3বার করে ব্যাচ বসানো যাচ্ছে। আমরা এবার এখন বসবো। এদিকে একটা চলছে, ওপাশে একটা হাফ হয়ে গেছে, মানে এরকম 3বার করে চলছে একটা হলের মধ্যে ব্যাচ। এবার আমাদের ব্যাচটা শুরু করবো। তো এখানটাতে ফাঁকাই আছে, তো আমরা এখন বসে পড়ছি খাওয়া দাওয়া নিয়ে।
ছিল কৌশিক ও সরমিতা, আর মেনু ছিল এরকম। তো আমি তো নিরামিষ মেনুতে চুজ করেছি, আর ননভেজ মেনু ভালো ছিল। চলে এসেছে পনির পাসিন্দা, আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। আর খাওয়ার সাথে সাথে তোমাদেরকে সমস্ত কিছু খাওয়া শেয়ার করছি। তবে একটা জিনিস কি, এই পাশে বসে ওরা বিরিয়ানি খাবে আর সেই গন্ধ সহ্য করে আমাকে নিরামিষ খেতে হচ্ছে, এই বড় কষ্ট। তাও ছিল আবার মটন বিরিয়ানি দেখে, এটা দেখেও যেন জিভে জল চলে আসছে। কিন্তু সেই জল সম্বরণ করেছি, কারণ শুধুমাত্র মঙ্গলবার বলে। আর আমার জন্য ছিল যে পোলাও, পানির ইয়ে ছিল, নবরত্ন ছিল, বিভিন্ন আইটেম ছিল, নিরামিষেও খুব ভালো ছিল। এদিকে সন্দেশ চলে এসছে, খুব মিলিয়ে ভালো খাওয়া দাওয়া হয়েছে। এই কুলফি আইসক্রিমটা খুব টেস্টি ছিল, এত ভালো লেগেছে। আর এই যে সঙ্গে পান। কেমন খেলে সব? মাসিকে ফিডব্যাক দিতে হবে তো। মাসিকে ভিডিওর মাধ্যমে ফিডব্যাক দেওয়া হবে। ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া করে এসে আবার একটু সবাই বসেছি, সবার সঙ্গে আরও যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে সবার সাথে গল্প চলছে। এইভাবে সন্ধ্যেটা খুব ভালোই কাটাচ্ছি আজকে আমরা। নতুন কাপলদের এখনও ফটোশ্যুট চলছে, আর তোমরা সবাই নতুন কাপলদের আশীর্বাদ করো, তাদের নতুন জীবনের পথ যেন খুব মসৃণ ও মধুময় হোক, এই আশীর্বাদই করো। আর ভিডিওটাও এখানে শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলকে পাশে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।